রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আসলাম সরে গেল। আসলাম সরে যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কাঁধের করে ওই বুড়িমার বাসায় এসে তিনি আটার বস্তা এনে বুড়িমাকে বলল, হো মা, আপনি একটু পর্দার আড়ালে চলে যান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দ্বারা তিনি আটা দিয়া রুটি বানাইলেন। রুটি বানানোর পর ওই আম্মা জানকে দিলেন। আম্মা জানকে দেওয়ার পর এতটুকু বললেন যে আম্মা জান, আপনি খাবেন, আপনার সন্তানদেরকে খাওয়াবেন, কিন্তু আপনার আটার বস্তা শেষ হওয়ার আগে আমি আইসা আপনার খোঁজ খবর নিব। কিন্তু তিনি কোন রব্ব ক্ষমতার দবর দেখান নাই। ওই আল্লাহ তাআলার ভয় থাকার কারণে তিনি তখন চলে গেলেন। প্রতিদিন ফজরের নামাজের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইলেন ওই বুড়িমাকে ডাকার জন্য। ওই বুড়িমা তখন তার সন্তানকে বলতেছে, হে সন্তানরা, তোমাকে আমাকে মা বলার শেষবারের মতো ডাক দিয়া নাও, অথবা আমি গতকালকে ওমরের নামে নালিশ করছি, ওমরের কাছে চলে গেছে, আমি তো হয়তো আমাকে ফাঁসে কাস্টে ঝুলাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনি দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এরপরেও তিনি এমন কান্না করতেন, মনে হয় যে ছোট মাসুম বাচ্চারা কান্না করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বুড়িমাকে ডাকলেন, ওই বুড়িমা যাওয়ার পর দেখলেন মসনদের মধ্যে বসা যে গতকালকে যে যুবকটা আমার বাসায় গেছে, ওই ওমর তো ওই মসনদে বসা। তখন তো তিনি কাঁপতেছেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হে আম্মা জান, আপনি ভয় পাবেন না, আপনি আমার আর একটা পাগড়ি বাদ দিয়া, প্রথম একটা তার গলার সাথে বাদ দিয়া তিনি আরেক মাথা ওই আম্মা জানের হাতে তুলে দিয়া বল, আব্বা জান, আপনার আমি খোঁজ নিতে পারি নাই, আপনার আমি খোঁজ খবর নিতে পারি নাই, আপনি আমাকে কিয়ামতের দিন আসামির কাছে ঝুলায়েন না। আমি ওমর যদি ওই আসামির কাছে ঝুলি, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আপনি সকলের সামনে আমাকে আপনি এই পাগড়ি দ্বারা, এইটা দ্বারা আপনি আমাকে সারা শহর ঘুরান, আমি ওমর আপনাকে কিচ্ছু বলবো না। ওই মাজান ডাক দিয়া বললেন, বাবা, আমি তো গত রাত্রে তোমার জন্য দোয়া করছিলাম। আর ডাক দিয়া বললেন, হে মালিক, আমরা তো এমন একজন শাসনই চাচ্ছিলাম, আমরা তো এমন একজন ক্ষমতার ছেলে পাই চাইছি। ওই আম্মা জান ডাক দিয়া বলল, আব্বা, আমি তোমাকে মাফ করে দিছি। এটা আমি মুখে বলতে যত সহজ, আজকে আপনি চেয়ারম্যান হওয়ার কারণে আপনার সামনে যাওয়া যায় না, আপনি এমপি হওয়ার কারণে আপনার সামনে যাওয়া যায় না। আপনি চিন্তা করে দেখেন, ওই 3 টুকরা কাপড় ছাড়া আপনি আমার সাথে কেউ যাবে না। বাংলার জমিনে এমন একজন ধনাঢ্য লোক ছিল, শামসুর রহমান সাহেব বেগুরুবের মালিক। শ্রীলঙ্কার মতো চিকিৎসা করার পরেও তাকে বাঁচাইতে পারেন নাই, বাংলার দেশের ঘটনা বলতেছে। কিন্তু উনি যাওয়ার আগে একটা কথাই বলছে, ওলামায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, হুজুর, আমি যত মাদ্রাসা মসজিদ করছি, আমি যত সম্পদ করছি, এটা আপনারা আমানত হিসাবে রাখবেন। আমার ইচ্ছা এই কোরআনে পাখিরা আমাকে কোরআন তেলাওয়াত করবে, আর আমি ওই কবরে যায় সওয়াব পাবো। এই উদ্দেশ্য করে তিনি মাদ্রাসা করছেন অনেক, ইউনিভার্সিটি করছে অনেক, কিন্তু আমার মাওলা পাকের ভয় ঢুকে গেছে। এজন্য গাজীপুরের ভাই, পর্দার মা বোনদেরকে বলবো, ওই মালিকের অন্তরে একটু ভয় ঢুকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, হাক্ক তুকাতি,
ভয় করার মতো ভয় করো। আপনি আজকে আমি কোন ক্ষমতার পিছনে পড়লাম রে বাবা? এই ক্ষমতা তো আপনি আমার পিছনে কবরে যাবে না। কবরে যাওয়ার পর আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি, তোমার রবকে? আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কি আলেম মুহাদ্দিস সাহেব? তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কি শাইখুল হাদিস? আবার আল্লাহ তোমাকে যখন জিজ্ঞাসা করবেন, তোমার আমলনামা তোমার আমার সামনে দিয়া দিবেন। ওই আমলনামার মধ্যে যদি তুমি নেক কাজ করতে পারো, নেক কাজ করার দ্বারা তুমি যদি ইবাদত বন্দেগী করতে পারো, তুমি আমি ওই ইবাদত বন্দেগী করলে ওইটার মধ্যে সিসি ক্যামেরার মধ্যে যেমনি ভাবে উঠে যায়। আজকে দুনিয়া আধুনিক যুগের মধ্যে মিডিয়ার মধ্যে কথা বলার সাথে সাথে মিডিয়ায় উঠে যায়, ঠিক তেমনি ভাবে আপনা আমার কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি আমি একটা নেক কাজ করছি, ওইটাও আপনি আমার আমলনামার মধ্যে লিখে দিয়েছেন। আপনি আমি একটা খারাপ কাজ করছি, ওইটাও লিখে নিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো, যেমনি ভাবে ভয় করার মতো তেমনি ভাবে ভয় করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন যে একটি হাদিস রয়েছে, হাদিসে কুরসি, যে আল্লাহ রব্বুল আলামিন কিতাবের নাম হইল হাব্বাব ইবনে সহি, কিতাবের মধ্যে 640 নাম্বার হাদিস, যে ইদা খাফানি ফিদ দুনিয়া, আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে এই বর্ণনা করেন যে বান্দা আমার জন্য দুনিয়ার মুখে ভয় করে, ওয়া আম্মানতু ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দার জন্য নিরাপত্তা দিব। আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দার জন্য বলেন আমি নিরাপত্তা দিব, ওই নিরাপত্তা কি আমাদের দরকার আছে কি নাই? সকলে জোরে বলে আছে কি নাই? আল্লাহ রব্বুল আলামিন এজন্য বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হইয়া তোমরা কিন্তু অন্ধকার কবরে আইসো না। যে মৃত্যুর ব্যক্তিদের যে উপকার, এর মধ্যে একটা উপকার, এক নাম্বার হলো যে হাদিসের মধ্যে হাদিসের কুরসির মধ্যে বলছেন আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার ওই বান্দার জন্য, যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়ে যান। বুখারী শরীফের মধ্যে একটি 660 নাম্বার হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওয়ারাজুলুন ক্বালাবাতহু ইমরাতুন যাতু ওয়াসিনিন ওয়া জামাল, যে যেই দুই নাম্বার হলো যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার যে বান্দার মধ্যে ভয় রয়েছে, যদি সাম্রাজ্য পরিবারের মধ্যে কোনো এক রূপসী কন্যা সুন্দর করে সাজুগুজু করার পরে যুবককে ডাক দিয়ে বলে আমাকে দেয়া গুনার কাজ করো, তখন যেই বান্দার অন্তরে আল্লাহ তাআলার ভয়, ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। ওই যুবক ডাক দিয়া বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখন কোন যুবক আল্লাহকে ভয় করি এই কথা কোন সুন্দরী রূপসীর সামনে বলতে পারে, কিয়ামতের দিন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে একটা হলো ইমানদার। যে ব্যক্তি ইমানদার হবে ওই ব্যক্তি যখন বলবে ইন্নী আখাফুল্লাহ, কেউ না দেখলে আমি কিন্তু আমার মাওলাকে ভয় করি,
আমার হাবিব বলেন, ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য তার মৃত্যু হইতে দেরি, তার জান্নাতে যাওয়ার জন্য দেরি হবে না। এজন্য বলবো গাজীপুরের ভাই, তোমাদের হাত ও পায়ে ধরে বলে যাই রে ভাই, আল্লাহ তাআলার জন্য একটু অন্তরে ভয় ঢুকাও। তোমার আমার 40 বছর পার হয়ে গেল, যেমনি ভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, কিন্তু আমার মালিকের এত ভয় ছিল অন্তরে, তিনি সারাদিন রাষ্ট্রের কাজ করার পর রাস্তায় হাইটা হাইটা বান্দাদের খোঁজ খবর নিতেন, তার কোন লোক খাবার খাইছে কি খায় নাই। এক যুবক একদিন তিনি হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে চলে গেছে। এখন এক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলতেছে, রাখালকে বলতেছে, হে রাখাল ভাই, তুমি আমাকে বকরি থেকে একটু দুধ দোহাই করে দাও, আমাকে একটু দুধ আমি পান করবো, আমার পিপাসা লাগছে। ওই যুবক কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। ওই যুবক বলল, এখানে শত হাজার বকরি রয়েছে, কিন্তু এই বকরির মালিক কিন্তু আমি না, আমি যে তোমাকে দুধ পান করাবো এর মালিক তো আমি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে পরীক্ষা করার জন্য